তো বন্ধু আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও শ্যুট করতে। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বিশ্বের 12টি জ্যোতির্লিঙ্গ দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধু, একদম ঠিকই শুনছো। আজকে আমরা যেই জায়গায় যেতে চলেছি সেই জায়গায় রয়েছে বিশ্বের 12টি জ্যোতির্লিঙ্গ। আর এখন আমরা বাইকে করে বেরোলেও সেখানে আমরা বাইকে করে যাব ট্রেনে করে। এখন সেই স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো ট্রেনে করে সেরকম কীভাবে তোমরা সেইখানে পৌঁছাবে সব কিছু থাকবে ভিডিওর মধ্যে। আর তোমরা যদি সেইখানে নিজস্ব যানবাহনে যেতে চাও তাহলে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। তো একটা কথাই বলবো, ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধু আমরা স্টেশনে চলে এসেছি, আর একটু পরেই আমাদের ট্রেন আছে। তো যতক্ষণ আমরা গন্তব্যস্থলে পৌঁছাই, চলো তোমাদের বলে দিই তোমরা আজকের দিনের ডেস্টিনেশনে কীভাবে পৌঁছাবে। তো বন্ধু আজ আমাদের ডেস্টিনেশন হলো শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দির, যেটা অবস্থান করছে হাওড়া জেলার শালকিয়ায়। আর সেইখানে পৌঁছাবার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে তোমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনে। সেইখান থেকে হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে ট্রেনের বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আর ট্রেনের সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যাও হাওড়া স্টেশনে। স্টেশনের বাইরে থেকে তোমরা কিন্তু এই মন্দির যাওয়ার জন্য অটোর স্ট্যান্ড থেকে অটো করে নিতে পারো। আর এই মন্দির যাওয়ার জন্য মাথা পিছু 10 থেকে 15 টাকা করে ভাড়া নেবে। আর শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দির নামটা যদি অটো কাকা চিনতে না পারে তাহলে নতুন মন্দির বলো, তারা কিন্তু একবারে তোমাদের মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। আজকের আমাদের ডেস্টিনেশন শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দিরে আমরা চলে এসেছি। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু পাবে তোমরা 12টি জ্যোতির্লিঙ্গ। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই। তো আমরা এখন চলে এসেছি শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দিরে। আর এই মন্দিরটাই কিন্তু নতুন মন্দির বা ন্যাড়া মন্দির বলা, কিন্তু হিস্ট্রি বলছে এই মন্দিরটা একদমই নতুন মন্দির নয়। কারণ 1953 সালে আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই মন্দিরটিকে উদ্বোধন করেছিল একটি শিবরাত্রি পুজোর দিনে। চলো এবারে ভেতরে যাওয়া যাক আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখায়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই কিন্তু একদম মন্দিরের সামনে এরকম সুন্দর সাজানো বাগান দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু একটা রূপোর শিব ঠাকুরও রয়েছে, সেটাও আমি অবশ্যই তোমাদের দেখাবো। একদম সামনে থেকে ঢুকে বাঁধানো রাস্তা দিয়ে সুন্দর বাগান অতিক্রম করেই তোমরা চলে আসবে এই মেন মন্দিরে। আর যেমনটা তোমাদের বললাম, এই মেন মন্দিরের ভেতরেই কিন্তু একটি রূপোর শিব ঠাকুরের মূর্তি আছে। চলো ওটা তোমাদের দেখাই আর পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। সুন্দর সাজানো বাগান চত্বর অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়িয়েছি মূল মন্দিরের একদম সামনে। আর মূল মন্দিরে প্রবেশ করে তোমাদের প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই মূল মন্দিরের প্রধান আকর্ষণ রূপোর শিবলিঙ্গ। কিন্তু এই মন্দিরে যে শুধুমাত্র রূপোর শিবলিঙ্গই বিরাজমান তা কিন্তু একদমই নয়। এই মন্দির চত্বর জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর তারা সবাই বিরাজ করছে এই মূল মন্দিরের মধ্যে ছোট্ট ছোট্ট মন্দিরের ভিতরে। আর এই মূল মন্দিরের একদম পেছনে রয়েছে এই জায়গার মূল আকর্ষণ 51 ফিটের শিবমূর্তি। এই মন্দিরের একদম পেছনে রয়েছে এখানে 51 ফিটের শিবমূর্তি। দেখতেই পাচ্ছ কতটা লম্বা। অ্যান্ড কতটা লম্বা সেটা যদি বুঝতে না পারো মোবাইল স্ক্রিনে তাহলে দেখে নাও। বসে আছে, কতটা ছোট মনে হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। পেছন দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ওইখানে দূরে হাওড়া ব্রিজ। আর এখানে শিব ঠাকুরের 51 ফুটের মূর্তি। ঠাকুরের মন্দির ছাড়াও আর শিব ঠাকুরের 51 ফুটের মূর্তি ছাড়াও এখানে কিন্তু অনেক ঠাকুরের মন্দির আছে। চলো সেইগুলো তোমাদের দেখাই। আর তাছাড়াও এই মন্দিরের পেছনের প্রাঙ্গণটা, যেখান থেকে একদম পুরো গঙ্গার পাড় দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর। আর এই দেখো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, অপূর্ব সুন্দর দৃশ্য।
গঙ্গা নদীর একদম পাশে প্রতিষ্ঠিত এবং সুন্দর ভাস্কর্য দ্বারা সুসজ্জিত এই শেঠ বংশীধর জালান শেঠের মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু মূল মন্দির ছাড়াও রয়েছে আরও একটি মন্দির। এই মন্দির চত্বরও কিন্তু মূল মন্দিরের মতনই খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে বিরাজ করছে বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি, আর বিরাজ করছে একটি শান্তিপূর্ণ পরিবেশ। দেখো প্রবেশদ্বার লেখা আছে, আর এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আমরা দেখতে পাবো 12টা জ্যোতির্লিঙ্গ। তো এই দেখো আমাদের বিশ্বের 12টা জ্যোতির্লিঙ্গ এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর কি সুন্দর কারুকার্য। এখন আমরা রয়েছি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবার থেকে ছোট্ট জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর মন্দির, যার অবস্থান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। এখন আমরা এসে দাঁড়িয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, এবং এই মন্দির অবস্থান করছে উত্তরপ্রদেশের বেনারসে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবার পর এখন আমরা চলে এসেছি উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে, আর এই মধ্যপ্রদেশে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মন্দির। মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মহারাষ্ট্রে, আর মহারাষ্ট্রে ভীমা নদীর ধারে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মন্দির। মহারাষ্ট্র থেকে এখন আমরা চলে এসেছি গুজরাটে, আর গুজরাটের গোমতী নদীর ধারে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। এখন আমরা চলে এসেছি দক্ষিণ ভারতে, আর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রামেশ্বরমে অবস্থান করছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ রামেশ্বর মন্দির। এখন আমরা যেই মন্দিরের সামনে দাঁড়িয়েছি সেই মন্দিরের নাম হলো বৈদ্যনাথ মন্দির, এবং এই মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি মন্দির, এবং এই মন্দির অবস্থান করছে ঝাড়খণ্ডের দেওগড় এলাকায়। বৈদ্যনাথ মন্দির দেখার পর এখন আমরা যে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি সেই মন্দিরের নাম হলো ত্রয়ম্বকেশ্বর, আর এই মন্দির কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, এবং এই মন্দির অবস্থান করছে মহারাষ্ট্রায়। মহারাষ্ট্র থেকে পাড়ি দিয়ে চলে এলাম হিমাচল প্রদেশে, আমার তোমার সবার স্বপ্নের জায়গা উত্তরাখণ্ডে, যেখানে অবস্থান করছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির। স্বপ্নের জায়গা কেদারনাথ মন্দির দর্শনের পর এখন আমরা আবার এসে দাঁড়িয়েছি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আরও একটি জ্যোতির্লিঙ্গের সামনে, মল্লিকার্জুন মন্দির, আর এই মন্দিরের অবস্থান অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ থেকে সোজা পাড়ি দিয়ে চলে এলাম গুজরাটের উজ্জয়ন শহরে, যেখানে অবস্থান করছে মহাকাল মহারাজ, আর এই মহাকাল মহারাজের মন্দির মহাকালেশ্বরও কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। মহাকাল মন্দির দর্শনের পর এখন আমরা সোজা মধ্যপ্রদেশ থেকে চলে এসেছি গুজরাটে, আর গুজরাটে অবস্থান করছে মহাদেবের আরও একটি জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। তো এখন আমি আছি কেদারনাথ মন্দিরের সামনে, আর এই কেদারনাথ মন্দির কিন্তু আমাদের হাওড়া জেলায় অবস্থান করছে। তো আমার যেটা মনে হয় ভেতরে ভক্তিশুদ্ধ থাকা সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস, আর তোমাদের মনেও যদি ভক্তিশুদ্ধ থাকে কিন্তু তোমরা কোনো কারণে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসতে পারছো না, তাহলে তোমরা কিন্তু এই হাওড়া শালকিয়ার নতুন মন্দির চলে আসতে পারো। আর পরবর্তীকালে জীবন তো পড়েই আছে, আসল জায়গা যেখানে আমাদের 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেখানে তো যাওয়া যাবেই, তার আগে একটা ছোট্টখাটো অনুভূতি নেওয়ার জন্য কিন্তু এখানে আসতেই পারো। তো চলো এবার তোমাদের বলি যে এই নতুন মন্দির কখন কি টাইমে খোলা থাকে। সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এই মন্দির খোলা থাকে, তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি কিন্তু এই মন্দির সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে। এখন বাজে বিকেল 5:30, আর এই হচ্ছে 51 ফিটের শিবমূর্তি, আর তার পাশের মন্দির প্রাঙ্গণ কিন্তু এখন আস্তে আস্তে মানুষের আগমনে ভরে উঠেছে। আর সবার থেকে ভালো কথা হচ্ছে যে মন্দির প্রাঙ্গণের সামনে এত সুন্দর গঙ্গা নদী, এই দৃশ্যটা খুবই মনোরম, তার জন্যই হয়তো এত মানুষের ভিড় হয় এখানে। সত্যি মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর।
ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছি যে দেখিয়েছি হাওড়া থেকে কীভাবে এখানে আসতে হবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু তোমাদের প্রথমে আসতে হবে বিধাননগর কিংবা বড়নগর, আর সেইখান থেকে আড়িটোলা ঘাট আসতে হবে। আড়িটোলা ঘাট থেকে লঞ্চে করে খুব সহজেই এই নতুন মন্দিরে চলে আসতে পারো। আর তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাদের আসতে হবে শোভাবাজার, আর সেখান থেকে আহিটোলা ঘাট 10 মিনিটের পথ, সেখান থেকে লঞ্চে করে খুব সহজেই নতুন মন্দিরে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তো জোজো, কেমন লাগলো এই নতুন মন্দির? জায়গাটা তো খুবই ভালো। আর যারা আমার মতো কোনো দিন 12খানা জ্যোতির্লিঙ্গ যেতে পারেনি, তারা কাছে পিঠের মধ্যে যদি কোথাও যেতে চায় তাহলে এখানে আসতেই পারে, কারণ খুব সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যাতায়াত খুব একটা অসুবিধা হবে না হাওড়া থেকে আসলে, খুব ভালো জায়গা। তো শুনলেই আর তোমরা নিজেও দেখলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। অবশ্যই একটা উইকেন্ড করে তোমরা কিন্তু চলে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট সেটা আমি বলে থাকি সবার থেকে ইম্পর্টেন্ট। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। আডিওস, আমিওস।